ট্যাংরা মাছ। এই মাছের বাজার এই হয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে শনিবার সকাল। শনিবারে রবিবারে আগেও বলেছি একটু উল্টোপাল্টা ব্রেকফাস্ট হয়, তো এটাই আমরা এখন খেয়ে নিই। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তো আমরা ফাটাফাট খেয়ে নিই, তাই না? আমি এক্ষুনি নিয়ে নিচ্ছিলাম, তখন দেখছি তুমি ভিডিও করছো। না না না, চলো আমরা যাই, ছোট ঘরে যাই। ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যা বললাম, আজ ছিল শনিবার আর রোববার সকালটা অভি যেহেতু বাড়ি থাকে, ছুটি থাকে, তাই জন্য দুটো বাইক আর গাড়ি, এই তিনটে জিনিসই ভালো করে ও ধুয়ে নেয়। আজকে লাল বাইকটা আর কালো বাইকটা ভালো করে ও ধুয়ে নেবে। রবিবার দিন বলেছে যে গাড়িটা ধুয়ে নেবে, তো সেটাই এখনো করে নিচ্ছে। তো এখানে তোমাদের সাথে আমি কিছু আজকে খুব তাড়াতাড়ির মধ্যে 3টে রেসিপি শেয়ার করব, যেটা আমি রিসেন্টলি ট্রাই করেছি এবং তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই করেছো, তবু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি বলে শেয়ার করছি। তো এখানে এক জায়গায় পালং শাকটা হচ্ছে। এখানে আমি পালং শাকটা করেছি সর্ষের তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকটা ভেজেছি। এখানে কিন্তু আমি কোনো বেগুন রসুন কিছু ব্যবহার করিনি। পালং শাকটা এখানে ভালো করে ভাজার পরে আমি মুসুর ডালের ছোট ছোট বড়ি কিনেছিলাম, তো সেই মুসুর ডালের ছোট ছোট বড়ি এবং অল্প কটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা ভেজে এখানে ভালো করে মিশিয়ে দিয়েছি। এইভাবে কখনো পালং শাকটা করে দেখো, রসুন ছাড়া, বেগুন ছাড়া, এইভাবে চিংড়ি মাছ আর মুসুর ডালের বড়ি দিয়ে, বা যে কোনো বড়িও দিতে পারো, তাহলে দেখবে খুব খুব ভালো লাগে। আর ওইখানে যে বেগুন ভাজাগুলো হচ্ছিল, বেগুন ভাজাগুলো একটা দিক আমি ইচ্ছা করে একটু বেশি পুড়িয়ে ভেজেছি, কারণ অনেকেই তোমরা শনি মঙ্গলবারে বেগুন পোড়া খাও। তো অনেকেই আছো যারা শনি মঙ্গলবারে বেগুন পোড়া খেতে চাও, কিন্তু এরকম মানো যে শনি মঙ্গলবারে ছাড়া অন্যদিন পোড়াতে নেই। তো তাদের জন্য আমি এইটা ভেবেছি যে বেগুনটাকে এইভাবে বেগুন ভাজার মতন করে ভেজে নিতে হবে। একটা দিক একটু পোড়া পোড়া রাখতে পারো, তাহলে স্বাদটা খুব ভালো হবে। তো সেটা হয়ে যাওয়ার পরে বেগুনটা যখন করবে সর্ষের তেলের মধ্যে, বেগুনটা ভাজার পরে সর্ষের তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা, এইগুলো ভালোভাবে একটু আঁচটা বাড়িয়ে ভেজে নেবে। তারপরে ভেজে সেই ভাজাটাকে তোমরা যেই বেগুনটা ভেজে আগে থেকে রেখেছিলে সেই বেগুন ভাজার মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে হাতে করে ভালো করে সেই বেগুনটাকে যা যা ভেজেছো সেটা দিয়ে চটকে মেখে নেবে, ঠিক যেইভাবে তোমরা বেগুন পোড়াটা মাখো, ঠিক সেইভাবে, যেইভাবে আমি এখানে করছি সেইটা। এটা একবার খেয়ে দেখো। এইভাবে তোমরা ঠিক শনি মঙ্গলবার ছাড়াও অন্য দিন এভাবে বেগুন ভাজা মাখা বা বেগুন পোড়া মাখা এইভাবেও খেতে পারো। খুবই খুবই স্বাদ, রুটির সাথেও কিন্তু ভালো লাগে। আর আমি এখানে প্রেসার কুকারে ডাল করছিলাম। ডালটা আজকে একটু অন্যভাবে করেছি। আমি এখানে সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন, পেঁয়াজ আর টমেটো দিয়ে মুগ ডালটা ভালো করে ভেজেছি। তারপরে আমি 2 পিস কাটাপোনা মাছ কড়া করে ভেজে সেটাকে চৌকো চৌকো করে, আমি মুগ ডালটা হওয়ার পরে সেই মাছটাকে চৌকো চৌকো করে পিস পিস কেটে ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। কারণ আমি সরস্বতী পুজোয় ভজহরি রান্নায় ইলিশের ডাল খেলাম, যেখানে ইলিশ মাছের মাথা দিয়ে নয়, ইলিশ মাছই কুচো কুচো করে কেটে মুগ ডালের মধ্যে মিশিয়ে করেছিল। সেইটাতে আমার এত ভালো লেগেছে, কারণ আমরা মাছের মাথা দিয়ে মুগ ডাল তো করেই থাকি, তাহলে এরকম কাটাপোনা মাছ বা কাতলা মাছ কড়া করে ভেজে চৌকো চৌকো করে কেটে সেটা দিয়ে কেন মুগ ডাল করতে পারবো না, তাই না? আর সেটাই করেছি। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছিলাম। খুবই খুবই ভালো হয়েছিল খেতে। এইভাবে তোমরা ডালটা একবার ট্রাই করে দেখো। মন্ড মন্ড এভাবে মাছও কিন্তু মুখে পড়বে। মাছটা যখন কাটবে তোমরা চাইলে একটুখানি কাটাও বেছে নিতে পারো। রান্নাটাই এখন শেষ হলো। মেনুটা তোমাদের দেখিয়ে দিই, যেভাবে বেগুন ভাজা মাখাটা দেখিয়েছি, এটা সেটা। তারপরে এটা মাছ দিয়ে মুগ ডাল, আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক, আর হচ্ছে 5 পিস মাছ ভাজা, কড়া করে একদম মাছ ভাজা। ভাতটা গতকাল কড়াই ছিল, তাই এই রান্নাগুলো এখন করে নিলাম। আমি সেন্টার টেবিলের এখানে বসে পড়েছি খেতে, আর অভি জালনায়। দেখি এবার টিভিতে কি চালানো যায়, টিভি দেখতে দেখতে খাই। এই খাওয়া শেষ হলো আমাদের। আজকে শনিবার, তো অভি খেলতে গেছে ফুটবল ক্লাবেই, ক্লাবের মাঠটায় গেছে। আজকে একটু আগে বেরিয়েছে, কারণ যেই ফুটবলটা দিয়ে ওরা খেলে ওটার অবস্থা খুব খারাপ। তো এই সময় একটা দোকান খোলা থাকে, সেখান থেকে ফুটবল কিনে ডিরেক্ট মাঠে চলে যাবে।
আর এখন আমার জাস্ট খাওয়াটা শেষ হলো। আজকে সকালে পড়ানো ছিল, কিন্তু আজকে বিকেলেও পড়ানো নেই, কালকে সারাদিন আমার পড়ানো নেই। তো এখন আমি আইসক্রিমটা খেতে ভালোবাসি। পাশের দোকানে তো খেলতে যাওয়ার আগে এটা কিনে দিয়ে গেলাম, আমি বললাম এটা কিনে দিয়ে যাও। বাডিলালের ফ্রুটফুল, এরকম কাঁচা আমেরও একটা হয় আর অরেঞ্জ ফ্লেভারেরও একটা হয়। তো আইসক্রিমটা এখন খাবো, একটু বসি, তারপরে ভিডিওটা এডিট করে আজকে একটু শোবো, কারণ এখনো চোখ দুটো হালকা ভার ভার। আজকে সকালেও 3 জনকে পড়িয়েছি, তো চোখগুলো এখনো ভার ভার। আজকে আমি একটু শোবই দুপুরে, তারপরে সন্ধেবেলা বেরোবো। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো অনেকক্ষণ পরে আবার কথা হয়েছে। আজকে হয়তো আমাকে একটু হলেও ফ্রেশ লাগছে, কারণ আমি দুপুরবেলা অনেকটা আজকে ঘুমিয়েছি। যা বলেছিলাম আজকে দুপুরবেলা আমি ঘুমাবই। তো ঘুম থেকে উঠে এখন প্রায় 7টা মতন বাজে, রেডি হয়ে বেরোচ্ছি। আমি আর রবি অনেক দিন ধরে ভাবছি কিছু সবজি বাজার করতে হবে, কিছু মাছের বাজার করতে হবে। তো চলো আর দেরি করবো না, অলরেডি একটু দেরি হয়ে গেছে, এখন গিয়ে পাটাপাট বাজারগুলো সেরে ফেলি। সোম থেকে শুক্র আমার পড়ানো থাকে 3:30 4টে থেকে, একদিনও দুপুরে ঘুমাতে পারি না। এবং অনেকদিন ধরেই ভাবছি সবজি বাজার, মাছের বাজার এগুলো একটু করা দরকার। আর আমি তো জানোই বাজারে আসতে, নিজে একটু বাজার করতে, বাজার ঘুরে দেখতে খুবই পছন্দ করি। কি কি মাছ কিনেছি, কি কি সবজি কিনেছি সবই এই ভিডিও লাস্টে তোমরা দেখতে পারবে, জানতে পারবে। কিন্তু একটা বিশাল বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে বেরিয়ে। যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখনই আমি অভিকে বললাম, কি অভি, লাল বাইকটায় কি তেল আছে? অভি বললো যে হ্যাঁ হ্যাঁ একদম তেল আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক বাড়ি থেকে বেরিয়ে আমরা অমরাবতীর কাছে এসেছি, তখনই এসে দেখি যে তেল শেষ হয়ে গেছে বাইকে। ব্যাস, তখন আর কি, এবার আমরা ঠিক করলাম যে অমরাবতী থেকে অটো ধরে সোদপুর স্টেশনে যাই, সোদপুরের বাজারে আমরা বাজারও করে নেব। তো তাই করলাম। তো আমরা অটো করে সোদপুর স্টেশনে গেলাম, গিয়ে বাজার করে নিলাম। এবার সেই বাজারের ভারী ব্যাগ নিয়ে আমরা সোদপুরের বাজার থেকে বিটি রোড পেট্রোল পাম্প অবধি হাঁটতে হাঁটতে গেলাম। অভি বললো যে টোটো নিয়ে নি, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই টোটো একটাও ছিল না। এবার সেই ভারী ব্যাগ নিয়ে আমরা বিটি রোড অবধি গেছি। একটা ফাঁকা বোতল পেয়েছিলাম, একজন মা চালাই দিয়েছিল, কারণ খুবই ভালো চেনা জানা আছে ওই দাদার সাথে। সেই বোতলটা উনিই দিল। তো সেই বোতলে তেলটা ভরেছি। তারপরে তেলটা বোতলে ভরার পরে বিটি রোডের ওখানে অটো স্ট্যান্ড থেকে আমরা অটোয় উঠে অমরাবতীতে নামলাম, যেখানে অভি বাইকটা স্ট্যান্ড করে গেছিল, অমরাবতীর এই জায়গাটায়, স্কুলটার সামনে। তো এখানে অভি তারপরে তেলটা বাইকের সামনে ঢেলে দিচ্ছে। সেই কি অবস্থা, ব্যাগটা এত ভারী হয়ে গেছে। যদি টোটো পেতাম তাহলে খুবই ভালো হতো। আর তোমরা তো জানোই আমার ডান হাতে একটা ব্যথা সেই সবসময় হয়ে থাকে, এত ভারী ব্যাগ টানতে পারি না। তো অভি ভারী 2টো ব্যাগ টেনেছে আর আমি আরও 2টো ভারী ব্যাগ টেনেছি। এইভাবে আমি অভিকে কতবার বললাম যে চলো না, তুমি কি শিওর, তাহলে কালো বাইকটা নাও। বলছে না না, লাল বাইকে তেল আছে। তখন আমার কথা শুনলো না। যাই হোক, এইভাবে আমাদের মাঝ রাস্তায় বাইকের তেল শেষ হয়ে গেছে। সেই কি অবস্থা। তাও ঠিক আছে, তাও তো উনি বোতলটা দিল, তাই নইলে অভি বলছিল যে একটা 20 টাকার বোতল কিনবে, 20 টাকার বোতল কিনে জলটা খেয়ে শেষ করে তারপরে সেই বোতলেই তেলটা ভরবে। তারপরে বাইকে করে বাড়ি চলে এলাম। আগেই এসেছি, বাড়িতে এসে সব ব্যাগ রেখে আবার বেরিয়েছিলাম, এত খিদে পেয়েছিল। আর আজকে তো কি কাণ্ড হয়েছে সেটা তো তোমরা শুনেইছো। তো ব্যাগ রেখে বেরিয়ে আমরা চিকেন মোমো খেয়েছি, তারপরে এখন বাড়িতে চলে এসেছি। কি কি বাজার করেছি, কি কি মাছ নিয়েছি একবার দেখিয়ে দিই। আর আমাকে একজন মাছওয়ালা বললো কি যে সব মাছ ধুয়ে, মানে তুমি যে মাছ কেনো এত, সব একবারে ধুয়ে রাখবে না। যেদিন যেটা রান্না করবে সেদিন সেটা সকালবেলা একটু আগে নামিয়ে রাখবে, তারপরে সেটাকে ধুয়ে রান্না করবে। আমি এটা কখনো করি না, আমি আজকেই প্রথম করব। কারণ আমি যখনই মাছ ধুই আমাকে আমি তারপরে সঙ্গে সঙ্গে স্নান করি। এখনো তো পুরোপুরি গরমটা পড়েনি, এত রাতে আমার জন্য স্নান করাটাও খুব চাপ। প্লাস 8 রকম কি 9 রকমের, হয়তো ঠিক জানি না ক রকমের মাছ, তো 7 রকমই কিছু হবে। তো একবার দেখিয়ে দিই কি কি মাছ কিনেছি। এটা একদম কাচকি মাছ। এবার অনেক ছোট ছোট মাছ কিনেছি, লোটে মাছ, পমফ্রেট, মোরলা আর পার্শে, ভেটকি, একটা কাজলি মাছ। এই মাছগুলো খেতে খুব ভালো, কাজলি মাছ। আর মাত্র 9টা ট্যাংরা মাছ ছিল, এই 9টা ট্যাংরা মাছ। এই মাছের বাজার এই হয়েছে। কিছু ধুয়ে রাখবো না, সব আলাদা আলাদা কন্টেনারে রেখেছি, যেদিন যেটা রান্না করবো সেদিন সেটা ধোবো। দেখি। আর এমনি যদি আজকে খুব গরম পড়ে যেত তাহলে আমি তাও সব ধুয়ে রাখতাম। আমার ব্লগে তো তোমরা দেখেছো সবসময় মাছ আমি ধুয়েই রেখে দিই ফ্রিজে যত রাখলো। কিন্তু এখন আমার পক্ষে অসম্ভব। আজকে এত ভারী ভারী ব্যাগ টেনেছি, আমার ডান হাতটা এই ব্যথার জায়গাটা আবার ব্যথা করছে। তো কি কি সবজি কিনেছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি। অল্প একটু কড়াইশুঁটি, কফি, আর এখানে কফি পাতাটা আলাদা করে রেখেছি, কফি পাতা বাটা করব। এই উচ্ছে, বরবটি, টমেটো,
কাঁচা পেঁপে, পাকা পেঁপে, আর এটা আমার সব থেকে প্রিয় সজনে ফুল, ভীষণ ভীষণ প্রিয়। এটাই সিজন সজনে ফুলের। ভেন্ডি সদ্য সদ্য উঠেছে, একদম কচি ছোট ছোট ভেন্ডি, দুটো কাঁচকলা আর ইঁচড় কেটে দিয়েছে বলেই এনেছি, নইলে আনতাম না, কাটতে পারতে পারি না খুব একটা। একটা গন্ধলেবু, একটা একটা বাঁধাকপি, বেগুন, এই সবজির মধ্যে এই তো অনেক দিনই হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে আমার সজনে ফুল। একেবারে 200 গ্রাম নিয়ে এসেছি, মন ভরে সজনে ফুল খাবো। এই যে ভেজিটেবল ব্যাগগুলো এত ভালো, আমি কিনেছিলাম বেশ অনেক দিন, এখানে টোটাল 5টা ছিল, 3টা এখন ব্যবহার করছি, 2টো এখনো লাগলো না, রেখে দিয়েছি। আমার পুরনো আরো পুরনো 2টো না, পুরনো 3টে ছিল, যেমন এইটা পুরনো, এটাও পুরনো, এটাও পুরনো। তো পুরোনোগুলোও রয়েছে, খুবই ভালো, তবু এইগুলো একটু ফুল ঠুল আঁকা, তো দেখো না নতুনগুলো তো ফুল ঠুল আঁকা, তাই এইগুলো আমি আবার অর্ডার দিয়েছিলাম। আমার মামিকে 2টো দিয়েছি, মাকে 2টো দিয়েছি, দিদাকেও 2টো দিয়েছিলাম। তো এটা হয়ে গেল। এখন সব সবজিগুলো আমি এখানে ভরে নিয়েছি। এবার ভেজিটেবল বক্সে আমাকে বুঝে বুঝে রাখতে হবে, কারণ সব রাখার জায়গা হবে না। আর এই একটা ডেয়ারি মিল্ক সেলিব্রেশন আমার ছিল, তো সেটাকে এখন সব চকলেটগুলো যেইখানটা রাখি ওইখানটা রাখবো, কারণ এই বাক্সটা অনেকটা জায়গা নিচ্ছে ফ্রিজে। তো এমনি আরো অনেক চকলেট আছে, চকলেটগুলোর সাথে রেখে দেবো আমি এখন।